আমি তো রাতকে উদ্দেশ্য করেই বলেছিলাম। কেউ হুট করে সংযোগ করে দিয়েছে, আমি এরকম মিন করিনি, এরকম মিথ্যে কথা আমি বলবো না। আমি রাজকেই মিন করেছি। তো সংবাদপত্রে উনি ইন্টারভিউ দেন, বলেন যে রাহুলের মতন খারাপ মানুষ হয় না। রাহুলকে আমি যে সুযোগ দিয়েছি তার জন্য আমি লজ্জিত। রাহুলের সাথে আমি তো ভবিষ্যতে কাজ করবোই না। ওর মতন বাজে ছেলে আমি দেখি। এবং আমার বাবা তখন বেঁচে, আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমারও বন্ধু বান্ধব আছে যখন, এবং প্রত্যেকের বাড়িতে ওই নিউজ পেপারটা যায়। এইটা একটা ছেলেকে কিভাবে এফেক্ট করতে পারে যখন সে নতুনভাবে কাজ শুরু করছে, পায়ের তলায় জমি খুঁজছে, সেটা কেউ ভাববে না? আমার পাশে যদি আজকে আমার পরিবার, প্রিয়াঙ্কা, মা, বাবা না থাকতো, যদি আমি শহরে একা থাকতাম, আরেকটা সুশান্ত সিং রাজপুত হয়ে যেতে পারতো। আমি মানসিকভাবে যেভাবে স্মিয়ার ক্যাম্পেইনিং করা হয়েছিল আমার নামে, একটা ডিরেক্টর সে নিজে একজন ছেলেকে জন্ম দিয়েছে, তার সাথে মতানৈক্য হতে পারে, তার জন্য একটা বহুল পঠিত ম্যাগাজিনে তাকে নিয়ে এটা বলে দেবে, সেটাও দেখা উচিত। আমি হয়তো অন্য ডিরেক্টর হলে এভাবে লিখতাম না, আমি রাজ বলেই লিখেছি। কারণ আমি আবার বলছি, একটা কুঠার যখন একটা গাছকে কাটে, কুঠার ভুলে যায়, গাছ মনে রাখে। আমি সেই গাছটা।